আমরা তো এটা সাজানো নাটক না, 2 জন মারা গেছে, আমার পায়ে এখনো বুলেট আটকা আছে। আমি এটা সুস্থ বিচার চাই। ওরা একটা জনপ্রতি নীতি হয়ে মানুষের সেবা না করে, মানুষের ন্যায় বিচার না করে ওরা এইসব করবি, এটা তো কেউ মানে নিবি না। ওই দিন রাতে বিকেল থেকে আমরা গরু গোস্ত কাটে বসেছিলাম। তো আমরা মনে করেন রাত 9টা 9:30 পর্যন্ত মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলতে খেলতে রুমনের সঙ্গে রুমন মানে ক্যাচাল ঝগড়া করতেছে, মানে আমাদের সঙ্গে চিল্লেছি যে গেম খেলালে। তো করছে তুই বাড়ি চলে যা। তুমি বাড়ির ব্যান চলে গেল, তারপর আবার আলো আসে আমার সাথে বসে আছে। তারপরে আদিত্য আর হচ্ছে আরেকটা চ্যাংরা গলগাড়ি রোডে গেছে, ওর সাথে নাকি গাড়ি লেগে কোনো ভেজাল। তো আমার কাছে বললো যে ভাইয়া আমাকে মারছে, তুমি যাবা? তো আমি করছি না, তোর সাথে আমি যাবো না। করছে কে যাবা না কে, এই সেই। আমি করছি যাবো না, তোরা মিশে ক্যাচাল করিস। তো করছে আচ্ছা না গেলা। পরবর্তী আমি যাইনি। তারপরে এসে করছে চলো আমার সাথে ক্যাচাল হচ্ছে, যাবা? আবার এসে করছে আমি যাইনি। 2বার ওরা গেছে, যাওয়ার পরে এসে করছে যাওয়া লাগবে না, এখন চলো। এসে এই পাশে শিক্ষাতে যাচ্ছি, আমরা শিক্ষাতে যাচ্ছি। তো ভাইগো ডাকেলে যাচ্ছে শিক্ষা বাড়লে আমরা এই পাশে গেছি। যখনই মোড় ঘুরেলে আসিচ্ছি মানে বাড়ির দিকে, এই মোড়টা ঘুরছি আর দিকে আসে সামনে হচ্ছে যে টিপু, হিমু, তারপর হচ্ছে যে মিটু, এরা দিকে গোলাগুলি শুরু করছে। দেখাই নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তারপর যখন গোলাগুলি শুরু করে মানে মোড়টা যখন আমি ঘুরছি, তখনই দেখি প্রথমে দেখছি হিমুকে 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তারপর দেখি টিপু পিস্তল বাই করলো, তারপর দেখি মিটু দেখি পিস্তল মানে লুকাতে দিচ্ছে। তারপরে যখনই বলতেছি যে আপনারা এখানে কেন, বলছে তোরা এখানে কেন। তখনই মনে করেন গুলি চালাচ্ছে আমার উপর, 3-4টে ফায়ারিং চালাচ্ছে। আমি হেঁকে বেঁকে দৌড় দিছি, দরবার আমার পায়ে যখন লাগে আমার পাওটা ঘুরে যায়। ঘুরে যাওয়া মাত্র আমি ওই অবস্থায় দৌড়ই, মোড় ঘুরে আমি দৌড়ে যাই। আমি মনে করেন এর থেকে ওই থুম্বার ওই পাশে যায়, এখান থেকে ওই থুম্বা নেয়, ওই থুম্বার ওই পাশে দাঁড়িয়ে থেকে দেখি যে আমার বন্ধু রুমন শুয়ে থেকে এরকম করে আসতেছে হাতের সাহায্য নিয়ে। তখনই ওই একটা ওয়ালের পাশে পড়ে যায়। তখন আমার দিকে 2-3 জন দৌড়ে আসার, তখন আমি দৌড় মারি। কিন্তু আমি যাই দূরে দাঁড়িয়ে থেকে দেখছি যে ওখানে কি হচ্ছে দেখার চেষ্টা করছি, কিন্তু খালি রুমনকেই দেখতে পাচ্ছি যে রুমন হাতের সাহায্য নিয়ে শুয়ে থেকে নাচতেছে। রুমনও জানে না, শরীফ বেদান না, আমিও কিছু জানি না। জানে এটা হচ্ছে যে আদিত্য আর একটা চ্যাংরা বলে গিয়েছিল ওই সিঙ্গেল রোড হরন দিচ্ছে নাকি কি, এটা নিয়ে ভেজাল। আর ওরা যেটা সাজাচ্ছে যে ওদেরকে যে প্রেজেন্ট করছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। ওরা কিছু ওরা তো সাজাবি, কিন্তু আমরা তো এটা সাজানো নাটক না। 2 জন মারা গেছে, আমার পায়ে এখনো বুলেট আটকা আছে। আমি এটা সুস্থ বিচার চাই। ওরা একটা জনপ্রতি নীতি হয়ে মানুষের সেবা না করে, মানুষের ন্যায় বিচার না করে ওরা এইসব করবি, এটা তো কেউ মানে নিবি না। ওরা জনপ্রতি নীতি থাকার যোগ্য না তো। এরা এই সামান্য বিষয় নিয়ে 2 জনকে মারতে হবে, আমি পড়ে গেলে আমাকেও মারে দিত। মানে ওদের নিয়ত ছিল যে ওখানে যে কজন থাকবে সকলেকে মারবে। এদের ফাঁসি দেওয়া উচিত এদেরকে। এটা যদি কোনো মাধ্যমে বেঁচে যায় তাহলে মনে করবো যে পুলিশ প্রশাসন বলতে দেশে কিছুই নাই, আইন শৃঙ্খলা বলতে মানে কোনো এখানে কিছুই নাই। তাহলে এইরকম ওরা এই সামান্য বিষয় যে এটা করছে, আর একটু বড় বিষয় আরও মার্ডার করতে পারবে।